আটটা এসেছে দেখো শুধু এই যে চিংড়িটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকের ব্লগটা আবার আজকে দিয়ে শুরু করছি, বিকেল দিয়ে। বাপির কাণ্ড দেখো, তোমার আড়ত দিয়ে চিংড়ি মাছ নিয়ে এসেছে। দেখাও চিংড়িটা। গলদা চিংড়ি। এটা গলদা চিংড়ি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো এই চিংড়িগুলো একদম জ্যান্ত, তাই তো? এই মাত্র আড়ত থেকে নিয়ে আসলো, এই মাত্র আড়তে বিক্রি হলো নাকি? আর এই মাছগুলো জ্যান্ত। মাছটা একটু দেখাও। এই তো জ্যান্ত এটা। বাবা রে, দেখতে হেভি লাগে। আগে বাপি কিন্তু এই মাছগুলো ধরতো নিজেও, বলো? তুমি সেই ইসে ধরতে না এগুলো জালে? ওই দেখো নড়ছে, এটা কি মাছ? এইটা এটা পিটুলি বলে বলো এটা। ওই দেখো মোচ, এগুলো নড়ছে। এই সবার থেকে এই চিংড়িটা বড়। বড় আরো ছিল অনেক। 600 টাকা কেজি। 600 টাকা? বাপরে, 600 টাকা। বড় বড় গলদা চিংড়ি। আজকে ওয়েদারটা কিন্তু হেভি সুন্দর, এখন মেঘলা মেঘলা রয়েছে। ওদের সব নিতে হবে। তো এইটা এখন ফ্রিজে রেখে দেবে, তো কালকে তোমাদের সাথে এটা শেয়ার করা হবে, কি করা হবে না করা হবে। কি আজকে করবে? আর মা এখন ঘর ঝাড় দিচ্ছে। ও মা, আজকে শনিবার, তো আজকে কি করবে তাহলে? কাল তো এখনো ঠিক করা হয়নি, আজকে হবে চিংড়ি না কালকে হবে। মা আজকে করবে কি করবে না ঠিক করে বলো। আজকে তো শনিবার, এমনি সকাল দিয়ে নিরামিষ খেলাম এইটুক টাইম, আর আমিষ খেয়ে কোনো লাভ নেই। তো কালকেই করবো, দেখি কালকে কি করা যায়। চিংড়িগুলো এমনি বড় আছে, এখন সব ফ্রিজে ঢুকিয়ে দেবে। তো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, তাই তো মা? কালকে মা আবার মা বাড়ি চলে যাবে। মর্নিং। তো কালকে আমি এখানটা দিয়ে ভিডিওটা শেষ করেছিলাম যে বাপি আলুর দিয়ে মাছগুলো নিয়ে এসেছিল, সেইগুলো কি করা হবে তো ঠিক করা হয়নি। তো কালকে রাত্রে আর খাওয়া হয়নি, সেটা ফ্রিজে রয়েছে। আজকে ওইটা করা হবে মালাইকারি। আর মা আজকে না তাড়াতাড়ি মা বাড়ি চলে গেছে, কারণ হলো গিয়ে মার একটু ডাক্তার দেখাবে এখানে। আর মার শরীর আগের থেকে অনেকটা ঠিক আছে। তো তোমরা অনেকে অনেক কমেন্ট করেছো, আমার খুব ভালো লেগেছে। আর এইমাত্র হলো গিয়ে দাদা একটু ওপারে গেল, তোমার হলো গিয়ে ছেঁড়া পাউরুটা নিয়ে আসতে, কারণ টিফিনে কি খাবো। আর মাংস নিয়ে আসবে আজকে, যেহেতু রবিবার। তো মাংসটা তৈরি করব, আর হলো কি আমি মালাইকারি করব। আর চিকেন করার জন্য আমি এখানে সমস্ত পেস্ট, তারপর আলু কাটা সব এগুলো রেডি করে রেখে দিয়েছি। তো এখানে পেঁয়াজ আর হলো টমেটো এটা কেটেছি। এখানে দেখো মাংসের জন্য যেমন আলু হয় ডুবা ডুবা, তেমন ভাবে বড় বড় আলু কেটেছি। তো দাদা নিয়ে চলে এসেছে। পেয়েছিস মাংস? হ্যাঁ। আর পরোটা নিয়ে এসেছি। এখানে এখন পরোটাটা নিয়ে নিয়েছি। বাপি একটুখানি নিল, তাই তো? বাপি পরোটা খেলো না। আর এটা খাওয়ার পর বাপি, এটা খাওয়ার পর চিংড়ি মাছগুলো কেটে দেবে। চিংড়ি মাছগুলো কেটে মালাইকারিটা আগে করবো, বুঝলেন? নারকেল নারকেল একখানে নারকেল কেটে দাও, নারকেল মানে পুড়িয়ে দেবে। তো যে মাংসটা নিয়ে এসেছিল ওইটা এখন একটু ধুয়ে ম্যারিনেট করতে হবে। পুরো চর্বি আছে, দেখেছো? যেমন খাসির মাংসের চর্বি হয় না, ঠিক তেমন। সেগুলো চিকেনটার একটু দাম বেশি। এই দেখো পুরো চর্বি আলা পিস। এটা আগে ভালোভাবে ধুই। তো মাংসটা আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে, পুরো সাদা করে ফেলেছি ধুয়ে ধুয়ে। তো এর মধ্যে এবার আমি সব মশলাগুলো, যে মশলাটা বানিয়েছিলাম আমি তো তোমাদের বললাম, তো এই মশলাটা পুরো এর মধ্যে দেবো। তো এর মধ্যে এবার ম্যারিনেটটা করবো। সব নিয়ে নিয়েছি এখানে মশলা। তো এই দেখো, এটা কিন্তু আমি বলেছিলাম না পুরো পেস্ট করিনি, তো এইটা আগে দিয়ে দিচ্ছি মশলাটা পুরোটা। লঙ্কার গুঁড়ো আমি বললাম তো লঙ্কা অনেক দিয়েছি, তাই অল্প একটু দিচ্ছি লঙ্কার গুঁড়ো, নাহলে প্রচুর ঝাল হয়ে যাবে। আর দেবো হলুদ, ব্যাস। আর একটু কাঁচা তেল দিলে হয়ে যাবে। তো কাঁচা তেল দিয়ে এবার এটাকে ভালোভাবে ম্যারিনেট করে মানে মাখিয়ে রেখে দেবো। এইটা প্রায় 1 ঘন্টা মতো রেখে দেবো, তাহলে না এটার মানে আরো স্বাদটা বেড়ে যাবে। হয়ে গেছে, এটা ঢেকে রাখি। আর বাপি মনে হয় কলা পাতা কাটতে গেছে, দেখতে হবে গিয়ে। আরে এইখানটা দিয়ে নাও না। আরে ছোট একটা কালকে যে চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিল, দেখেছো কত বড়? এই সাইজটাই বেশি বড় ছিল না? তো বাপি এগুলো ছাড়াবে, কারণ আমি পারি না চিংড়ি মাছ কাটতে। এই এক সাইজের হলে বেশ ভালো লাগে, এইটাই শুধু একটু বড়। আর এইগুলো দেখো, অনেক বড় বড় চিংড়ি। তো এগুলো এখন ছাড়াবে বাপি।
এই চিংড়ি মাছের কালার গুলোই আলাদা বলো, এগুলো গঙ্গার চিংড়ি। গঙ্গা। আর যেগুলো অনেক বড়, এর থেকেও বড় বড় ছিল। এর থেকেও বড় ছিল। হ্যাঁ, বিকেলে এর কি ফেলতে হবে শুধু? এই তো পাটা ফেলবো, আর এই দেখ সুরগুলো ফেলো। হ্যাঁ তারা এইখান দিয়ে কেটে দেবো, দেখি। হ্যাঁ কেটে দাও। এই যে দেখি, এই যে মাছটা এইখান দিয়ে কেটে, এই তো, এই যে চিংড়ি মাছটাও ঝামেলা আছে। এই যে। ও এবার এবার এখান দিয়ে কেটে দেবো। এই এই মাথাটাতেই তো স্বাদটা বেশি থাকে। হুম চোখগুলো ফেলে দাও। এই তো, দেখি দেখি। এই দেখ। হ্যাঁ, আর ইয়ে মাঝে কিছু ফেলতে হয় না এতে? দাঁড়া, পরে শিরটা ফেলে দেবো, শির আছে একটা। আবার অনেকে কাটি গুঁজে দেয় বলো, যাতে সোজা থাকে। এই তো এইখানটা দিয়ে। হ্যাঁ, না কাটি গুঁজতে হবে না, তুমি এমনি। এই যে এইখানটা দিয়ে শিরটা বেরোবে, দেখবি। দেখি। নিয়ে এসছি না, এবার সেইখানে শিরটা থাকবে। এই দেখ, কালো কালারের একটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেনে ফেলে দাও। দেখেছিস? এই যে কালো। সব পুরো ফেলে দিলে ভাল লাগে না মাছে। ওইটুক রাখো, ওইটুক রাখো। চিংড়ি মাছে না কিছুই খাওয়ার থাকে না, সবই তো ফেলে দিতে হয়। দাও দাও, এটা একটু দেখাই। দেখো বাপি এটা কেটেছে, লেজটা কিন্তু রেখে দিয়েছে। অনেকে এইভাবে ফ্রাই করে জানো। চিংড়ি মাছের মাথায় যে ঘিলুটা থাকে ওইটা আবার ধুলে চলে যায়, তো একটুখানি সাবধানে ধুতে হবে, তাই তো? এটা থাকবে তো। আমার এই চিংড়ি মাছগুলো এত ভাল লাগছে, মানে দেখতে বেশি ভাল লাগে খাবার থেকে। তো এখন মাছ কাটা পর্যন্ত আমায় ওয়েট করতে হবে, কারণ না হলে আমি রান্নাও করতে পারবো না। শুধু তো মাংস আর মাছ, তো চিংড়ি মাছটাই আগে করবো ভেবেছি। আর মা আজকে মা বাড়ি যাওয়ার আগে মন্দিরেতে, তারপর ঘরে সব পুজো দিয়ে চলে গেছে। হয়ে গেছে? দাও দাও দাও। আর একবার হালকা করে ধুয়ে নিতে হবে, নাহলে সব চলে যাবে। আর বলছি একটুখানি একটু রেস্ট নিয়ে ওই নারকেলটা একটু কুড়িয়ে দাও, নাহলে হবে না কিন্তু। তো এটা আমি ধুয়ে এর থেকে একটু চাপিয়ে দিই, না হলে দেরি হয়ে যাবে আবার। তো তো এই চিংড়ি মাছটা আমি ধুয়ে নিয়েছিলাম, মানে বাপি ধুয়ে দিয়েছিলাম, আমি আর একটু ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এটা একটু মাখিয়ে নিই। ও আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, এইটা হলো গিয়ে পোস্ত, আর হলো গিয়ে কি বলে সর্ষে, এটাকে আর লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম, এটা রেখেছি। আর এর মধ্যে নারকেল পেস্ট করে রেখেছি। তো এদিকে তেলটা প্রায় গরম হয়ে গেছে, একটু ধোয়া উঠছে আর ভাতও ফুটছে। তো আমি আগে এই চিংড়িগুলো দেবো। তো এইটাই আমার ভয় লাগে ছিটে না আসে। আমার এই কীভাবে দিই বলো তো, দিয়েই পালাতে হবে আমার। ভয় লাগে জানো তো, ছিটে আসলে আমার চোখ মুখ কান। তেলটা ভালো গরম তো, তাই অতটা ছেটে নি, তো তবুও আসলাম। খুন্তি আছে, সেই আমাদের লম্বা খুন্তি, ওইটা নিয়ে নিয়েছি। মা না থাকলেই না আমি এইটা ইউজ করি, ভয় লাগে ছিটে মিটে আসবে। বাবা দেখো কত দুধ দিয়ে ভাজছে। তো আমার মাথায় একটু ছিল না, কালকে সে পুঁই শাক ফ্রিজে রাখা রয়েছে, এবার ওইটা না করলে নষ্ট হয়ে যাবে। তো এখানে তো অনেক চিংড়ি রয়েছে, তো ভাবছি কটা ছোট চিংড়ি দিয়ে পুঁই শাকটা বানাবো। তো আমার সত্যিই মনে ছিল না, বাপি মনে করালো, তো যাই আমি শাকটা নিয়ে আসি, না হলে না নষ্ট জিনিস নষ্ট করা খুব খারাপ। তো এর মধ্যে যে ছোট ছোট চিংড়িগুলো আছে না, এই যে যেমন এইটা, তো এইগুলো দিয়ে পুঁই শাকটা করবো, আর এই বড় চিংড়িগুলো দিয়ে সব মালাইকারি করবো। তো আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, এটা আমার ভিডিওর একদম প্রথমেই বলা উচিত ছিল। আজকে হলো মাতৃ দিবস। তো আমি সমস্ত পৃথিবীর যত মা রয়েছে সকলকে জানাই মাতৃদিবসের অনেক শুভেচ্ছা। আর আমি মনে করি মাতৃদিবস বা এই যে পিতৃদিবস, ফাদার্স ডে, মাদার্স ডে, এগুলো মনে হয় আলাদাভাবে কখনো হয় না। আমি মনে করি যে তারা কত কষ্ট করে একটা সন্তানকে ছোট থেকে বড় করে, তো প্রত্যেকটা দিন হলো আমাদের কাছে মাতৃদিবস এবং পিতৃদিবস। তো বাবা মাকে সকলে ভালো রাখো, তাদের মানে কি বলবো, তাদের আনন্দে রাখো, এইটাই হলো গিয়ে বড় পাওয়া। যে আজকে একটা দিন তোমার হলো গিয়ে মাতৃদিবসে পোস্ট করে দিলাম মায়ের সাথে, যে খুব সুন্দর, যে মাকে আমি খুব ভালোবাসি, এদিকে মার কোনো ভাবো দরকার পড়লো যে তুমি আসছো না, এই জিনিসটা খুব খারাপ। তো প্রতিদিন মা বাবার সাথে কাটাও, বন্ধুত্বের মতো থাকো। তো এইটাই আমার কাছে মানে মনে করি মাতৃদিবসের সেরা উপহার। তো এখানে চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি আমি ভেজে। এখানে যেই তেলটার মধ্যে আমি মাছটা ভেজেছিলাম ওর মধ্যে একটু কালো জিরে দেবো, পেস্টটা করে রেখেছিলাম আমি পেঁয়াজের, তো এটা দিয়ে দিলাম।
তো আজকের আমার ভিডিওটা বেশিটাই তোমার হলো গিয়ে রান্নার ভিডিও হয়ে যাচ্ছে ব্লগের থেকে। তো এই মশলাটা আমার মানে পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এবার হলো আমি যেই নারকেলের পেস্টটা করেছিলাম এটা দিয়ে দেবো। গ্যাস কি দেখো পুরো সাদা হয়ে গেল, আস্তে আস্তে কালার চলে আসবে এটাও। দেখো চারিদিকে না এরকম খুন্তি না নাড়লেই চারিদিকে ছিটে চলে যাচ্ছে, কি করি বলো তো। তো ওরে বাবা, তো আমি ভাবছি এটাও দিয়ে দেবো, এবার দিয়ে দিলাম, নাহলে প্রচুর ছিটছে। তো এইটা দেওয়া হয়ে গেছে, দেখো কালারটা কিন্তু চলে এসেছে। তো এবার আমি এই মাছগুলো দিয়ে দিই। কয়েকটা ওই ছোট ছোট চিংড়ি মাছ রেখে বাদ বাকি পুরোটাই দিয়ে দেবো। তো এই দেখো এই চিংড়িটা প্রায় হয়ে গেছে, এই যে। তো এরকম দুটো, একটা এরকম বড় মাছ আছে, মানে বড় চিংড়ি এই একটা আছে আর একখানা আছে। তো আজকে যেহেতু মাদার্স ডে, তো এই বড় চিংড়িটা হলো মার জন্য রাখবো, মা বিকেলে চলে আসবে। আর আরেকটু ছোটটা হলো বাপির জন্য, কারণ আমার যেদিনকে ফাদার্স ডে হবে সেদিন আবার বাপি বড়টা, মা ছোটটা। তো এর মধ্যে একটুখানি গরম মশলা দিলাম আর দেবো চিনি। তো মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয়, আমি আবার চিনি ভয়ে ভয়ে দিই, মা আমায় বলে শুধু তুই বেশি চিনি দিয়ে দিবি। তো 2 চামচ চিনি দিলাম আর দেবো আর একটু টেনে আসুক, তারপরে এর উপর একটু কাঁচা তেল দিলে আমার মালাইকারিটা তৈরি হয়ে যাবে। তো আমার মালাইকারিটা তৈরি হয়ে গেছে, একটু উপর দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো। কারণ কাঁচা তেলের এই গন্ধ তো হেভি লাগবে। পুঁই শাকটা তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার। চিংড়িটা ভাজাই ছিল না, আর একটু ভেজে নেবো, হয়ে গেছে অবশ্যই, এটা দিয়ে দিই। তো এইদিকে শাক হবে আর এইদিকে মাংসটা হবে, তো হয়ে যাবে তাহলে। তো এইটুকখানি রান্না করতে না করতে আমার যে মানে কি বলবো, গরম লাগছে আর হাঁপিয়ে গেছি, মানে মনে হচ্ছে যে জীবন পুরো কয়লা হয়ে যাচ্ছে আমার, আর ভাল লাগছে না। তো আমি শুধু ভাবি যে মায়েদের কত ধৈর্য দিয়ে এতক্ষণ ধরে এরকম রান্না করে, দিয়ে আবার সারা কাজ করে ঘরের যারা কাজ করে তাদের কখনো কিন্তু মানে কি বলবো ইয়ে করা উচিত না। তো একদিন যে করবে সে বুঝে যাবে মজাটা। তো আলুটা এদিকে ভেজে তুলে নিয়েছি, এবার দেব পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভাজা হলে তারপরে এই যে এখানে টমেটোগুলো ওর উপর রেখে দিয়েছি, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম এইটা এর মধ্যে দিয়ে দেবো। ওইদিকে পেঁয়াজটা মানে ভাজা চাপিয়ে এসেছি, আর ভাল লাগছে না, একটুখানি বাইরে আসলাম। তাই ও বাপি, ওই গাছের যে ইয়েটা ছিল পাখিগুলো আছে এখন একটা, সব চলে গেছে দুখানা। কালকে যেগুলো বেরিয়েছিল ওইগুলো পালিয়েছে, আর একটা আছে, হ্যাঁ ওর মা খাওয়াচ্ছে ওই যে। আছে একটা এই দেখো পুচকে একখানা বাচ্চা ও রয়ে গেছে শুধু, তো ও আবার চলে যাবে। আবার চলে যাবে, ওর মা ডাকছে, দেখেছো? ওই যে না ঢুকিয়ে দাও, ওকে বাসায় ঢুকিয়ে দাও। আর মাংসটা আমার কষানো হয়ে গেছে, দেখো কি সুন্দর কালার এসেছে মাংসটায়, কেমন কালার এসেছে বলো তোমরা। তো বাপিকে একখানা কষা দিই, দেখি বাপি কি বলে খেয়ে। হবে বাপি, দেবো কষা? কেমন হয়েছে? হ্যাঁ ঠিক আছে। একখানা আমিও কষা নেব কেমন। স্বাদটা কিন্তু দারুণ এসেছে। যেহেতু পুরো মিক্স করে দিল তো স্বাদটা হেবি সুন্দর লাগছে গন্ধ। মাংসের দেখো ঝোলটা রেডি হয়ে গেছে। এগুলো মনে হয় চন্দ্রমুখী আলু ছিল আপনি, ওই জন্য কি সুন্দর গলে গেছে, দেখো একদম নরম হয়ে গেছে। তো আর একটুখানি উপর দিয়ে কাসুরি মেথি দেবো, দেখো কাসুরি মেথি একটু ডলে দিলে না খুব সুন্দর স্বাদ হয়। তো বাপির ভাত বেড়ে দিয়েছি এখানে, বাপিকে দিই নাও। আর মাংস এখানে। তো দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকে বাপি আর আমি, মা বিকালে আসবে, তো আমি মার জন্যই কিন্তু স্পেশালি এই মালাইকারিটা করেছিলাম। তো মার জন্য বড় যেই চিংড়িটা দেখলে তোমরা, এটা রেখে দিয়েছি, আরও রয়েছে। বাপি কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে।
খুব ভালো। তো মা তো রিভিউ দিতে পারবে না কারণ মা নেই, মা তোমার বিকেলে আসবে, তো বাপি খেয়ে বললো ভালো হয়েছে, আর এখন আমি খেয়ে দেখবো টেস্ট করে কেমন হয়েছে। চিংড়ি তো সত্যি গঙ্গার চিংড়ি কিন্তু এখানে স্বাদই আলাদা, আর এই চিংড়ি মাছ বেঁচে খাওয়াটা খুব ঝামেলা। বাপি তবু লেজটা রেখেছে বলো, যদি পুরো মা যদি এটা কাটতো না পুরো সব ফেলে দিত। চিংড়ি মাছের মালাইকারিটা আমার খাওয়া গেছে, আর বাপি এখনো খাচ্ছে দেখো ধীরে ধীরে। তো আমি এখন একটু চিকেনটা খাবো। বাপি চিকেনটা খেয়েছিলে? তুমি তো তখন কষানোর সময় খেয়েছো, ঝোল খাওনি তো। আলুগুলো একদম গলে গেছে, এই চন্দ্রমুখী আলু তো বললে? হ্যাঁ, আর ওই জ্যোতি আলুটা ভালো হয় না চন্দ্রমুখী আলুটা দেখো একদম মানে বাড়ির মতো না, গলে যাবে, একদম গলে যাবে। চিকেনটা দেখেছো এত সব খুব হয়েছে। তো মা আবার মাংস খায় না, মা বাড়ি থাকলে আজকে হলো গিয়ে শুধু চিকেন বলছি ওই মালাইকারি দিয়ে খেত। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে